আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইভেন ইলেকশন কমিশনেরও প্রধান যেভাবে কমিটমেন্ট করেছিলেন যে আমরা লেভেল প্লেইং ফিল্ডটা রাখবো, রাজনৈতিক সব দল এবং প্রার্থীর জন্য মাঠের সমতা রক্ষা হবে, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। কেউ কেউ আচরণবিধি লঙ্ঘন করছেন, তাদের ছাড় দেওয়া হচ্ছে, আবার কোনো কোনো প্রার্থীদেরকে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। কেউ কেউ নানান সামাজিক অনুষ্ঠানের নাম করে লম্বা লম্বা সফরে বড় বড় গ্যাদারিং করে সেখানে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, প্রার্থীর পক্ষে প্রতীকের পক্ষে অন্যদের কঠোর সমালোচনা করছেন, যেটা আচরণবিধিতে দারুণভাবে অন্যায় হিসাবে উল্লেখ করা হয়েছে। সেটা ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। ওনারা বলছেন হ্যাঁ আমরা দেখছি, আমরা পাঠাচ্ছি, বাট ফিল্ড লেভেলে এর কোনো অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না। এটা একটা। সেকেন্ড হচ্ছে সন্ত্রাস, হুমকি। এক দলের ভোটারকে হুমকি দেওয়া, তুমি যদি ওই দলে থাকো কেন ওদের মিটিংয়ে যাও, ভোট দিলে তোমরা কেন্দ্রে যেতে পারবা না, তাহলে দেখাই দেবো, তাহলে তোমার এই বাড়ি দখল হয়ে যাবে, তোমার এই ঘের দখল হয়ে যাবে। এই যে বিফোর ইলেকশন চরমপন্থী, চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারীদের এই দৌরাত্ম্যটা, আমরা দাবি করেছিলাম যে আপনারা একটা সন্ত্রাসী দুষ্কৃতকারী ধরাদের জন্য অভিযান পরিচালনা করেন এবং কিছু ইলিগাল আর্মস কিন্তু প্রত্যেক নির্বাচনী এলাকায় ভোট কেন্দ্রের আশেপাশে আছে। কারা সেখানে সন্ত্রাসী, এই সন্ত্রাসীদের তালিকা কিন্তু পুলিশের থানায় থাকে। থানা ওসিরা জানে যে আমার থানায় কারা কারা অপরাধী। আমরা ইলেকশন কমিশনকে বলেছি যে আপনারা এই তালিকা ধরে এই চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করেন, অবৈধ অস্ত্র উদ্ধার করেন এবং অবৈধ অস্ত্র নিয়ে যারা সন্ত্রাস করছে খুঁজে পাওয়া, এই যে পাওয়া যাচ্ছে না যে বলে, এটা সঠিক না। সব ক্রিমিনালদের তালিকা থানায় থাকে, কিন্তু ওই যে আমাদের একটা ব্যাড ট্র্যাডিশন যে অপরাধীদের সাথে প্রশাসনের একটা ভিতরে ভিতরে যোগাযোগ থাকে, সেই জায়গা থেকেই প্রশাসন যে উঠে আসতে পারছে এটা আমাদের কাছে দৃশ্যমান নয়। বাট এটা আমাদের কিন্তু প্রত্যাশা ছিল যে এই প্রশাসন যেহেতু অরাজনৈতিক এবং অন্তর্বর্তীকালীন, এনারা হয়তো সেটা পারবেন, আগের মতো হবে না, কিন্তু এটা এখনো দৃশ্যমান। অভিযান চলছে নামে, কিন্তু উল্লেখযোগ্য সন্ত্রাসীদের আমরা গ্রেপ্তারও দেখি না, কোনো ইলিগাল আর্মস কিন্তু রিকভারি হচ্ছে না। এদিকে খেয়াল না করলে ইলেকশন এখনই যদি এই হয়, তো এই ইলেকশন কমিশন, এই সরকার সামনে প্রকাশ্যে প্রচারণা যখন শুরু হবে 21-22 তারিখ থেকে প্রতীক বরাদ্দের পর, তখন মাঠের সমতা ওনারা কি করে রক্ষা করবেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রার্থীদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত ওনারা কি করে সামাল দেবেন? এটা আমাদের বুঝে আসছে না। এটাকে আমরা একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মনে করি। এক্ষুনি সরকার এবং ইলেকশন কমিশনকে পদক্ষেপ নেওয়া উচিত। এ ব্যাপারে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে we are committed to the people and government, যে আমরা we are always ready to give all kinds of cooperation to government। আমরা সবাইকে সহযোগিতা দিতে প্রস্তুত আছি।